অনির্বাণকে খোঁজ করার জন্য এবার নিজ উদ্যোগে মশাল নিয়ে সেই গহীন জঙ্গলে ঢুকে পড়লো রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অনির্বাণকে কোথাও খুঁজে না পাওয়ার ফলে এক পর্যায়ে রাই যখন হোটেলের রিসেপশনে গিয়ে অনির্বাণ সম্পর্কে খোঁজ করতে থাকে, ঠিক সেই মুহূর্তে হোটেলের ম্যানেজার রাইকে বলতে থাকে যে ম্যাডাম একটু কিছুক্ষণ আগেই তো স্যার বেরিয়ে পড়লো, স্যার কি যেন একটা বলছিল, হয়তোবা সে গহীন জঙ্গলের দিকেই গিয়েছে। আমরা ওনাকে কিন্তু বারবার করে বারণ করেছিলাম, কিন্তু তা সত্ত্বেও সে নাছোড় বান্দা, সে আমাদের কোনো কথারই গ্রাহ্য করেনি। সে নিজের জেদে অবশিষ্ট রয়ে অবশেষে সে কিন্তু গহীন জঙ্গলে ঢুকে পড়েছে। এবার সেটা কিন্তু যথেষ্ট পরিমাণে রিস্কি, আমরা কিন্তু আপনাদেরকে আগেও বলেছিলাম, কিন্তু তার সত্ত্বেও জেনে বুঝে আপনারা কেন নিজেদের জীবনটাকে এরকম করে ঝুঁকির মুখে ঠেলে দিলেন, সেটাই আমি বুঝতে পারছি না। ম্যাডাম আপনার তো অন্তত একটু সতর্ক থাকার কথা ছিল, তাই না? ঠিক সেই সময় রাই বলতে থাকে যে না, এটা কোনো মতেই হতে পারে না। অনির্বাণকে আমি লাখ মানা করলাম, তার সত্ত্বেও ও আমার কোনো বারণই শুনলো না। এখন যদি ওর কোনো রকম কোনো বিপদ আপদ হয়ে যায় তখন আমি কি করব? অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন অনির্বাণের মা রাইকে ফোন করে বলতে থাকে যে রাই, কখন থেকে আমি অনিকে ফোন করার চেষ্টা করছি, কিন্তু কোনো মতে ওর সাথে আমি কথা বলতে পারছি না। তুমি কোথায় বলো তো? তুমি কি ওর পাশে আছো? তাহলে আমার ছেলেকে দাও তো, আমি একটু ওর সাথে কথা বলতে চাই, আমি ওর আওয়াজটা শুনতে চাই, কারণ ওর আওয়াজ শুনলে একমাত্র আমি একটু নিশ্চিন্ত হতে পারবো। ঠিক সেই সময় রাই ঘাবড়ে যায় এবং রাই বলতে থাকে যে মা, আপাতত অনির্বাণ তো আমার কাছে নেই, অনির্বাণ আমার কাছে আসা মাত্রই আমি আপনাকে কল করে দেবো। প্লিজ আমি এই মুহূর্তে এখন একটু রাখছি, আমি একটু বিজি আছি। ঠিক সেই সময় অনির্বাণের মা বলতে থাকে অনির্বাণের বাবাকে, দেখেছো তো কি সাংঘাতিক মেয়ে, আমার ছেলেকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য ও নির্ঘাত আমার ছেলে কান ভাঙাচ্ছে, তার জন্য ও হয়তো বা কোনো মতে আমার ছেলের সাথে আমাকে কথা বলতে দিতে চাইছে না। এর জন্য আমি বলছিলাম যে অনির সাথে ওই অপয়া মেয়েটাকে দেওয়াটা আমাদের মোটেও উচিত হয়নি, তুমিও কোনো কিছু বললে না। ঠিক সেই সময় অনির্বাণের বাবা বলতে থাকে যে আচ্ছা, কোনো কিছু উপায় ছিল আমাদের কাছে যেখানে কিনা তোমার ছেলেই চটে বসেছে যে না, ও কোনো মতেই আর রাইকে না নিয়ে এখান থেকে যাবে না, ও যে কোনো মূল্যে হানিমুনে যাবে, তাহলে আমার কি করার ছিল বলো তো সোহিনী? ঠিক সেই সময় অনির্বাণের মা বলতে থাকে যে তাহলে এখন তুমি আমাকে একটা কথা বলো তো, এই মেয়েটায় কি এমন কাজ করছে যে যার ফলে কিনা ও কাজটা ছেড়ে আমার ছেলের কাছে আমার ফোনটা দিতে পারছে না বলো তো? নাকি আবার অনির্বাণের কোনো বিপদ আপদ হয়েছে? আমার কেন জানি মনটা বড্ড বেশি কুগাইছে। তখন অনির্বাণের বাবা বলতে থাকে যে দেখো, কি হয়েছে না হয়েছে সে সম্পর্কে তো আমরা কিছু জানি না, তাই আমাদেরকে এখন অপেক্ষা করা ছাড়া আর কোনো কিছু করণীয় তো নেই। অন্যদিকে অনির্বাণ সেই গহীন জঙ্গলে ঢুকে পড়ে, ঠিক সেই সময় অনির্বাণের পেছন দিক থেকে অনির্বাণের উপরে আঘাত করে সেই গুন্ডারা অনির্বাণের মুখ চেপে ধরে। ঠিক সেই সময় অনির্বাণ গুন্ডাদের সাথে দস্তাদস্তি করার সময় অনির্বাণের পকেট থেকে ফোনটা পড়ে যাওয়া মাত্রই সেখানে প্রমাণস্বরূপ অনির্বাণের অস্তিত্ব থেকে যায়, এবং অনির্বাণকে যখন অচেতন করে গুন্ডারা গাড়িতে করে তুলে নিয়ে যায়, তখন নীলু বলতে থাকে যে ব্যাস কাজ হয়ে গেছে, এবার খেয়াল রাখবে কোনো মতেই যাতে অনি দাদাভাই তোমাদের চোখে ফাঁকি দিয়ে বেরোতে না পারে, সেখান থেকে দিকটা খেয়াল রেখো। অন্যদিকে এই কাজটা হয়ে যাওয়ার পরেই নীলাঞ্জনা বলতে থাকে যে যত শীঘ্রই সম্ভব এবার আমাকে এখান থেকে বেরিয়ে পড়তে হবে, কারণ আমি যতক্ষণ এখানে থাকবো ততক্ষণ আমার উপরে আরও বেশি সন্দেহটা তীব্র হতে থাকবে আমার গোটা পরিবারের। এর আগে আমার উপরে কেউ সন্দেহ করুক, তার আগে আমাকে বাড়ি ফিরে যেতে হবে। এবার আমিও দেখি যে কী করে লোকে আমাকে সন্দেহ করে, কারণ এবার আমি কোনো রকম কোনো তথ্য প্রমাণ কোনো কিছু আর অবশিষ্ট পেছনে ফেলে রেখে আসিনি, যার ফলে কিনা সোজাসুজি পুলিশ আমাকে সন্দেহ করে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।